তুমি কোনোদিন অ্যাঞ্জেল দেখেছো চোখের সামনে? হ্যাঁ, দেখেছি। প্রার্থনা করেই তাদেরকে আমি ডাকছি। হ্যাঁ, তাদের কি কোনো স্পেশাল উপাসনা পদ্ধতি আছে? হ্যাঁ, মন্ত্র আছে। এই যে কলিং এর মন্ত্রটা বলবো, ইনুরা 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 জে, ইনুরা 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 জে। তারা আমাদের এবং ঈশ্বরের মাঝখানে আছে। আচ্ছা, কেউ কি করে জানবে তার গার্ডিয়ান অ্যাঞ্জেল কে? ওটা কিছু কিছু কেসে মেডিটেশনের মাধ্যমে আমরা জানতে পারি। কার্টিং হচ্ছে যে কার্মিক কানেকশন, যেটা আমরা জানি। আমরা তো পূর্বজন্ম থেকে আমাদের জীবনে যারা যারা আসছে, যারা আঘাত করছে, ঠিক আছে, চোখটা বন্ধ করে ঠাকুরের নাম নেওয়া, ফোকাস করার চেষ্টা করছেন, অটোমেটিক্যালি উনি তুলছেন। বা এমনি যখন উনি বসে পুজো করছেন, সেই সময়ও উনি ক্রমাগত। নমস্কার সবাইকে। আচ্ছা বন্ধুরা, আমাকে বলুন তো, অ্যাঞ্জেল নিয়ে আমাদের মাথায় কত ধারণা, কিন্তু আদৌ সবকিছু কি ঠিক? অ্যাঞ্জেলরা কি খ্রিশ্চানদেরই দেবতা, নাকি ওরা আদৌ দেবতা নয়, অন্য কিছু? বা অ্যাঞ্জেলরা হয়তো আমাদের জীবনে বিভিন্নভাবে আমাদের হেল্প করে থাকে, সেটা হয়তো আমরা বুঝতে পারি না। এই সব বিষয় নিয়ে আজকের আমাদের পডকাস্ট। আজকে আমাদের বিশেষ অতিথি অ্যাঞ্জেল থেরাপিস্ট ম্যাম দীপান্বিতা পল। ম্যাম, কেমন আছো? ভালো আছি, থ্যাংক ইউ। স্বাগত আমাদের পডকাস্টে। কেমন লাগছে আমাদের এখানে এসে? খুব ভালো লাগছে। আজকে তোমার সাথে ফার্স্ট পডকাস্ট। আমরা অ্যাঞ্জেল থেরাপি নিয়ে সেরকম কোনো পডকাস্ট করিনি, তোমার সাথে প্রথম পডকাস্ট। ম্যাম, একটা কথা বলো, হ্যাঁ। অ্যাঞ্জেলদের নিয়ে আমরা জানবো, আগে তোমার থেকে একটা ঘটনা আমরা শুনি যেখানে তুমি অ্যাঞ্জেল থেরাপি ইউজ করে মানুষকে হেল্প করেছো। হুম, এরকম প্রচুর ঘটনা আছে, বাট এখন যেটা আমি খুব বেশি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। মানে আচ্ছা। এটা যেন ঘরে ঘরে একেবারে, মানে সেই হ্যাঁ। ক্রনিক ডিজিজের মতো। এখন যেই আমার কাছে আসছে না, আমি তো কনসালটেশনও করি, তো আমার কাছে যেই আসছে এনার্জি চেক করতে, সবারই একটাই কথা যে দিদি আমার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, কি আমার হাজবেন্ডের উপরে, কি আমার বাচ্চার উপরে, কি পুরো পরিবারের উপরে। এক্স্যাক্টলি প্লিজ এক্স্যাক্টলি। তুমি এটা। পডকাস্টে আমরা বিভিন্ন এরকম ব্ল্যাক ম্যাজিকের ঘটনা খুব বেশি শুনছি এখন আজকাল। প্রচুর ভৌতিক ঘটনা, বাড়ির হ্যাঁ। মধ্যে এন্টিটির প্রেজেন্স, এরকম প্রচুর আমি দেখছি। আগে যেটা ছিল, রিলেশনশিপ প্রবলেম নিয়ে মানুষ বেশি আসতো, হেলথের প্রবলেম নিয়ে, ক্যারিয়ারের প্রবলেম নিয়ে। বাট এখন যেটা হয়েছে, এখন এই ভৌতিক সমস্যা, ব্ল্যাক ম্যাজিকের কেস, এগুলো প্রচুর আসছে আমার কাছে। তো এরকমই আমার কাছে, আমি একটি ঘটনা দিয়ে শুরু করব। সেটা হচ্ছে যে মেয়েটি একটু এজে উনি, তো উনি আমার কাছে এঞ্জেল শিখেছিলেন। হ্যাঁ, তো যখন উনি এসছিলেন, সেই সময় প্রথমে উনি ওনার সমস্যাটা বলেন। এবং সমস্যাটা হচ্ছে যে উনি খুব ভালো গান গাইতে পারেন, মানে এই জগতেই, গানের জগতে আছেন উনি, ক্লাসও নেন। হ্যাঁ, এবং বাড়িতেই, পুরোপুরি বাড়িতে, আলাদা করে কিছু না, বাড়িতেই ওনার ইনস্টিটিউট আছে। কিন্তু উনি যখনই পুজো করতে বসছেন, বা যখনই মন দিয়ে কোনো ফোকাস কিছু করার চেষ্টা করছেন, কোনো কাজে মনোনিবেশ করার চেষ্টা করছেন, তো সেই সময় ওনার যে চেয়ারটা, ওনার নিজস্ব একটি ঘর আছে, টেবিল, একটা চেয়ার। হ্যাঁ, তো সেই চেয়ার মানে রিভলভিং চেয়ার, চেয়ারে বসে উনি যখনই চোখটা বন্ধ করে ঠাকুরের নাম নেওয়া, ফোকাস করার চেষ্টা করছেন, অটোমেটিক্যালি উনি দুলছেন। বা এমনি যখন উনি বসে পুজো করছেন, সেই সময়ও উনি ক্রমাগত মানে দুলেই এরকম এরকম যাচ্ছেন, হচ্ছে কনস্ট্যান্ট। সমানে দুলে যাচ্ছে। আচ্ছা, খুব অদ্ভুত বিষয়। আমার ভীষণ অদ্ভুত লেগেছিল। ও যখন, মানে আমার এটা প্রথমে একটুখানি হাস্যস্করই লেগেছিল, কারণ হ্যাঁ। এটা আমরা মুভিতে দেখি। তো আমি ওকে বলেছিলাম যে তুমি এটা আমাকে করে দেখাও তো, তোমার যেটা হয়। তো সত্যি সত্যি আমি দেখলাম যে কিছুক্ষণ পরে ও একটুখানি চুপ হয়ে গেল, বললো আমি তোমাকে দেখাচ্ছি। অটোমেটিক্যালি মানে চেয়ারটাও নড়ছে, আর ও সমানে ক্রমাগত দুলে যাচ্ছে। মানে আমি তখন না আমার একটুখানি মানে কিরকম লাগছিল যে এটা কি করে হতে পারে। তখন এনার্জি যখন চেক করলাম, দেখলাম যে একটা সময়ে ওর উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, যেটা ও মানে স্টোরিটা আমার সাথে শেয়ার করলো। যে ও যেখানে গান শিখতে যেত আর কি, যার কাছে, যে টিচারের কাছে, তো তার সাথে ওর পরবর্তীকালে ক্ল্যাশ হয়, এবং যেখান থেকে উনি এটা করেছিলেন আর কি ওর উপরে, ঠিক আছে, মানে আউট অফ জেলাসি উনি এটা করেছিলেন। ওনার মিউজিক টিচার? হ্যাঁ, নিজের মিউজিক টিচার, মানে ছোটবেলায় যার কাছে উনি শিখেছেন, আচ্ছা, ঠিক আছে। খুব তো প্যাথেটিক এই বিষয়গুলো। ভীষণই প্যাথেটিক, মানে এবং তারপরে পরের দিকে যেটা হয়েছে, এটা বহু বছর ধরে উনি এটা নিয়ে ভুগছিলেন, বহু বছর ধরে। এটা মানে বেশ কয়েক মাসের ব্যাপার তা না, বহু বছর ধরে। কিন্তু ওই নিয়েই উনি চলছেন। বাড়ির লোকেরাও ওগুলোকে, মানে কি করবে, তাদের তো কিছু করার নেই। আর ও কারোর কাছে যায়নি। ও যেটা বলেছিল যে আমি এটা জানি যে যেখানেই যাব শুধু আমার প্রচুর টাকা পয়সা চলে যাবে, মানে আমি যে সঠিক কাজ পাবো তার
কোনো মানে নেই। তো হঠাৎ করেই তোমার এই ভিডিও আমার সামনে আসে এবং তখন আমার মনে হয়েছে যে হয়তো তুমি আমাকে হেল্প করতে পারবে, সেই জন্যই আমি তোমার সাথে কন্ট্যাক্ট করেছি। তাই আমি বললাম এটা সব থেকে বেস্ট হয় তুমি শেখো, জিনিসটা শিখে নিজে এটাকে নিজের উপর অ্যাপ্লাই করো, দেখো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর ব্ল্যাক ম্যাজিক করলে যেটা হয় রুট চক্রটা ব্লক হয়ে যায়। আচ্ছা। তো আমি তো চক্র ব্যালেন্সিং এর পার্টটাও করাই, চক্রের বীজ মন্ত্রগুলো সবকিছু, আরো অনেক কিছু আছে চক্রের। তো সেই সবকিছু পুরো কোর্স ওকে করালাম, শেখালাম। প্রথম দিকে ওর কিছুই হচ্ছে না, বলছে যে আমি তো ওই রকম একই রকম হচ্ছে। আমি বললাম ঠিক আছে, তুমি পেশেন্স রাখো, তুমি ধৈর্য ধরে প্রতিদিন হুম। প্র্যাকটিস করে যাও ঠিক যেভাবে আমি বলেছি। এবং উইদিন 3 মান্থস, মানে আমি ওকে 90 ডেজ বলেছিলাম, কিন্তু 90 ডেজ আর মানে ওই অবধি যেতে হয়নি, তার আগেই ও রেজাল্ট পেয়ে গেছে। ও নিজেই বলছে যে এখন আর আমার ওই সমস্যাটাই নেই। এবং ওর বাহ। আরেকটাও প্রবলেম ছিল, সেটা হচ্ছে ও বসতে পারতো না, মানে বসে ধরো করছে তো মানে ওর মনে হচ্ছে যে কখন উঠবো, হুম। মানে এত চারিদিকে নেগেটিভ এনার্জি ওকে বিরক্ত করছে, ওর ভেতর থেকে বারে বারে মনে হচ্ছে যে ভালো লাগছে না, কখন উঠবে, এরপরে আমার এটা আছে, ওর পরে ওটা আছে। মানে এটা তো পুরোপুরি এই যে আমাদের যে এঞ্জেলের পার্টটা, এটা পুরোপুরি সাধনার বিষয়। হুম। এটা তোমাকে টাইম দিতে হবে, মানে তুমি করছো মানে ওই ওটার মধ্যে তোমাকে ঢুকতে হবে, মানে সাবজেক্টটার মেকানিক্যালি মধ্যে। না জাস্ট করলে হবে মেকানিক্যালি না। না, আমি ওই প্রসেস শিখিয়ে দিচ্ছি। আর আমাদের তো পুরোটাই থ্রু ভিজুয়ালাইজেশন, চোখটা বন্ধ করে ওই ভেবে যাচ্ছি আছে, কিন্তু আমি কোনো কিছু ফিল করছি না, তাহলে তো তুমি রেজাল্ট পাবে না। তোমার যদি ওর ওটাই হচ্ছিল, মানে করে যাচ্ছে কিন্তু কিছু ফিল করতে পারছে না, করে যাচ্ছে বিরক্তি চলে আসছে, কিন্তু ধীরে 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 এই সব কিছুই ওর কেটে গেছে। মাইন্ডটা প্রচন্ড ফিকাল মাইন্ডেড ছিল, আস্তে আস্তে শান্ত হয়েছে। একদম একদম ওরকমই করে, কিন্তু মানুষটি ভীষণ সফট, ও কিন্তু ওরকম নয় হুম। একদমই, মানে এত ভালো মানুষ আমি সত্যিই দেখিনি, ভীষণ ভালো মনের মানুষ। হুম। কিন্তু মানে এবং নিজের টিচার, এটাই আমার খুব অবাক লেগেছিল হ্যাঁ। যে তো অ্যাঞ্জেল থেরাপি প্র্যাকটিস করতে করতে সেই ব্ল্যাক ম্যাজিকটা কেটে যায় তার উপর থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং আমার একটি পাউডারও আছে যেটা আমি যাদের এরকম সমস্যা, যাদের সাউথ ওয়েস্টে প্রবলেম থাকে বা বাড়িতে এরকম এন্টিটির প্রেজেন্স থাকে বা ব্ল্যাক ম্যাজিক থাকে, তো আমি পাউডারটা জ্বালাতে বলি, আর আর্কেনজেল মাইকেলের প্রেয়ার এবং আরো অনেক কিছু যা কিছু কোর্সে শেখানো হয় বলে দিই কি কি করতে হবে স্পেশালি প্রতিদিন, তো সেগুলো করে একদম। আচ্ছা ম্যাম, একটা কিছু কিছু প্রশ্নতে এবার আমি একটু আসি। হ্যাঁ, গল্পটা আমরা শুনলাম, ম্যাম এটা কি ধরতে পারি যে এটা উইচক্রাফটের লাইট ভার্সন বা উইচক্রাফটই কোন ধরনের? না না, এটা পুরোপুরি তো হোয়াইট লাইট ডিভাইনের, মানে মানে উইচক্রাফটের এঞ্জেল উল্টো দিকটা বলতে পারি আমরা? উইচক্রাফটের অপোজিট, ইয়েস, সেটা তো বলতেই পারি, সেটা তো বলতেই পারি। হ্যাঁ, কারণ আমি দেখি যে প্রসিডিওরটা কিছুটা কিছুটা জায়গায় সিমিলার, কিন্তু হুম। আবার মানে ডেইটিস গুলো আলাদা। আচ্ছা ম্যাম, একটা কথা আমাকে বলো যে আমরা জানি অ্যাঞ্জেলরা ক্রিশ্চিয়ান হ্যাঁ প্যান্থিয়ন থেকে বিলং করে। হ্যাঁ হ্যাঁ আর ক্রিশ্চিয়ানরা আবার বহু দেবতা পুজো বা দেবতা পুজোকে ওরা খারাপ চোখে দেখে। তো হ্যাঁ এই হ্যাঁ। অ্যাঞ্জেল থেরাপি, অ্যাঞ্জেলস এর ব্যাপারটা তুমি একটু ক্লিয়ারলি এঞ্জেল বলো। থেরাপি মানে হচ্ছে জাস্ট এটা একটা পদ্ধতি যেটা হ্যাঁ, করে তুমি ভালো আমার আমার থাকবে, প্রশ্নটা এখানে আসছে আসলে যে হচ্ছে এঞ্জেল। হ্যাঁ, মানে এঞ্জেলদের কি নিজস্ব পূজা পদ্ধতি থাকে? না, এঞ্জেল প্রথম কথা হচ্ছে এঞ্জেলের সাথে পুজোর কোনো কানেকশন নেই। হুম। এঞ্জেল মানেই হচ্ছে প্রেয়ার। এঞ্জেল হচ্ছে গডের ক্রিয়েশন, ঈশ্বর তাদেরকে সৃষ্টি করেছেন, তারা আমাদের এবং ঈশ্বরের মাঝখানে আছে। কারণ আমরা যখনই পুজো করছি, যা কিছু আমাদের প্রেয়ার, প্রতিদিনকার পুজো, সবকিছুই তো আমরা তার কাছে, এবং আমরা যখন বিপদে পড়ি তখনই তার কথা আমাদের মনে পড়ে, বা প্রতিদিনকার পুজোতে আমরা যা যা বলছি, সাপোজ আমি আমার চাকরিটা হচ্ছে না, বা আমি ওকে বিয়ে করতে চাই, বা আমার বাচ্চা হচ্ছে না, বা যেটাই আমার প্রবলেম, প্রচুর ঝামেলা অশান্তি, এই সব কিছু থেকে তুমি আমাকে মুক্তি দাও, বা যেটাই আমি চাইছি, তো আমি তো প্রতিদিন সেটা বলেই যাচ্ছি, হুম হুম। কিন্তু আমি রেজাল্ট পাচ্ছি না। ঠিক আছে, তো তখন আমার মনে হচ্ছে ভগবান নেই, বা উনি শুনতেই পাচ্ছেন না, সবার সব হয়ে যাচ্ছে, আমারই হচ্ছে না। বাট অ্যাকচুয়ালি ব্যাপারটা তা না, উনি কিন্তু শুনতে পাচ্ছেন, উনি যে শুনতে পাচ্ছেন না তা না, কিন্তু মুশকিলটা হচ্ছে যে ঈশ্বর চান স্পিরিচুয়ালিটি, আর আমরা পুরোপুরি এই যে 3D ওয়ার্ল্ডটা, এটা হচ্ছে মেটেরিয়ালিস্টিকের Materialistic। ওয়ার্ল্ড। ঠিক আছে, তো তুমি কোনো কিছু চাইছো সেই জন্য ওনাকে ডাকছো, এটা কিন্তু উনি রেসপন্ড করবেন না। একদমই রেসপন্ড করেন না। তাই বলে কি উনি সাড়া দেবেন না, তাই বলে কি তোমার প্রবলেম সলভ হবে না? ডেফিনেটলি হবে। উনি সেই জন্যই এঞ্জেলদের সৃষ্টি করেছেন। এঞ্জেল জাস্ট একটা শব্দ, ঠিক আছে, যার মানে হচ্ছে বাংলায় যদি করি দেবদূত, আচ্ছা। মানে দেবতার দূত।
তো আচ্ছা। দেবতা যিনি আলটিমেট পাওয়ার, ঠিক আছে, অলমাইটি, তিনি তো সৃষ্টি করেছেন। যেহেতু তিনি কারুর কথার কোনো উত্তর দিচ্ছেন না, হুম। তো সবাই ভাবছে যে নেই, তিনি নেই, তো তিনি সৃষ্টি করেছেন এঞ্জেলদের। খ্রিস্টানরা এটাকে নিয়ে অনেক বেশি এক্সপ্লোর হ্যাঁ, করেছে আমি এটাই সাবজেক্টটা জানতে চাইছি নিয়ে। যে ক্রিশ্চিয়ানিটিতে এটার প্রভাবটা বেশি, আমাদের হিন্দু ধর্মে হ্যাঁ, না কেউ একেবারেই না, করে না এটা। একদমই না। কিন্তু তাই বলে কি ওনারা নেই? ওনারা তো আছেনই। আর্কেঞ্জেল মাইকেল শুরু থেকেই আছে, যবে থেকে ঈশ্বর আছেন মাইকেলও আছেন, অবশ্যই। আচ্ছা ম্যাম, একটা কথা বলো তাহলে, এদের যখন আমি বুঝতে পেরেছি একটা জিনিস হলো যে প্রার্থনা করে তাদেরকে আমি ডাকছি, হ্যাঁ, তাদের কি কোনো স্পেশাল উপাসনা পদ্ধতি আছে যেটা দিয়ে প্রসেসটাকে আমি তীব্রতাতে নিয়ে যেতে পারি? হ্যাঁ, মন্ত্র আছে, যেটা ইনুরা ইনুরা ইনুরা, যে এটা আমরা অনেকেই একদম, এটা খুব ফেমাস এখন, এঞ্জেল কলিং মন্ত্র। এঞ্জেলদের ডাকতে হলে এই মন্ত্রটি বললেই তারা চলে আসে, বাট সবসময় যে এই মন্ত্রটা ডাকলেই তারা আসবে আর না ডাকলে আসবে না, তার কোনো মানে নেই। আসল হচ্ছে একটি পিওর হার্টের প্রয়োজন। যদি তুমি এঞ্জেলকে চাইছো, ঠিক আছে, তার সাথে কানেক্ট হতে চাইছো, তার হেল্প চাইছো, যদি চাইছো আর্কেঞ্জেল মাইকেল তোমাকে কৃপা করুন, ঠিক আছে, বিকজ উনি হচ্ছেন আর্কেঞ্জেলসদের হেড, উনি চাইলেই সবকিছু সম্ভব। তো তুমি যদি চাইছো যে ফাদার তোমার উপরে তার ব্লেসিংস দিন, তাহলে যেটা দরকার সবার আগে সেটা হচ্ছে তোমাকে পিওর হার্ট হতে হবে। হুম। তোমাকে শুধু সকলের জন্য ভালো চাইতে হবে, তুমি কখনোই কারুর খারাপ চাইতে পারো না, ঠিক আছে, এবং তোমার নিজের জন্য যে চাওয়াটা সেটাও সঠিক হতে হবে, এবং শুধুমাত্র ভালোবাসা। উনি শুধু শুধু ওটাই চান আর্কেঞ্জেল মাইকেল। কারণ প্রত্যেকে দেখবে যেটা অপোজিট ফোর্স, তুমি যখন আমার সাথে কথা বলছিলে ডেমোনোলজি নিয়ে, হুম। তো সেখানে কিছু না কিছু অফারিংস এর ব্যাপার আছে। হ্যাঁ। আমাদের এঞ্জেলের জগতে কোনো অফারিংস ফাদার কিচ্ছু চান না, আর্কেঞ্জেল মাইকেল কিছু, কোনো এঞ্জেলই কিচ্ছু কোনো না, রকম, শুধু ভালোবাসা, আচ্ছা, মানে কোনো শুধু রকম কিছু ভালোবাসা, লেনদেনের বিষয়ই নেই। কিচ্ছু না, শুধু ভালোবাসা। শুধু পাগলের মতো ভালোবেসে যাও, প্রেয়ার করে যাও, তুমি যা চাইছো সেটা তাতেই যদি উনি খুশি গডের, হবেন। হ্যাঁ, গডের পারমিশন থাকে, বিকজ দে আর অলসো কমিটেড টু গড। হুম। গডেরই সৃষ্টি না, তো ঈশ্বরের পারমিশন ছাড়া তো কিছু হবে না। তো ঈশ্বরের যদি পারমিশন থাকে, অবশ্যই তুমি যেটা চাইছো সেটা পাবে। এবং যদি তোমাকে সেটা তারা না দিতে পারছে, তো তোমার হাইয়েস্ট গুডের জন্য যেটা ভালো, যেটা তুমি এই মুহূর্তে বুঝতে পারছো না, বাট পরবর্তীকালে হ্যাঁ, বুঝতে পারবে, আচ্ছা, তার মানে এটার কারণে আমার ওই সময় ওটা হয়নি, আমরা এটাও পরে এটাও এটাও বুঝতে কিন্তু পারি, ইম্পর্টেন্ট। রিয়েলাইজ করি। মানুষটা না ঠিক করে চাইতেও পারে না, তারা হ্যাঁ, কি করে হ্যাঁ, জানবে যে এই মুহূর্তে যেটা আমার ভালো সেটা হ্যাঁ, হয়তো 5 বছর পরে গিয়ে আমার জন্য একদম ভালো নয়। একদম, ওই জন্য এটা হয়তো আমার সাথে হচ্ছে না এই একদম, মুহূর্তে। একদম, ওই জন্যই তো স্পিরিচুয়ালিজম ফলো করাটা দরকার। এক্স্যাক্টলি। আচ্ছা ম্যাম, যখন এখানে কি অ্যাটনমেন্টের কোনো ব্যাপার আছে? অ্যাটিউনমেন্ট একদমই নেই, এটা অনেকেই দেন। অ্যাকচুয়ালি অ্যাটিউনমেন্টের আমি যেটা জানতেও মানে অনেক গভীরে গিয়ে, আমি তো অনেকেরই সাথে অনেক ডিপলি মিশেছি, যারা স্পিরিচুয়াল হিলার রয়েছেন বা গুরু যারা রয়েছেন। তো আমি যেটা জানতে পেরেছিলাম যে এখানে রেইকির অ্যাটিউনমেন্টই দেওয়া হয়, বিকজ এঞ্জেলের সাথে কানেক্ট করার জন্য কোনো অ্যাটিউনমেন্টের প্রয়োজন নেই। আচ্ছা। এঞ্জেলকে তুমি মন থেকে ডাকো না, তুমি ফাদারকে ডাকো, মাইকেলকে ডাকো, তিনি সাড়া দেবেন, 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 মানে দেবেন, অ্যাট এনি কস্ট দেবেন। আচ্ছা। আচ্ছা ম্যাম, মানে অ্যাঞ্জেলরা, আমি শুনেছি নাকি আমাদের সাথে সবসময় 2 জন করে অ্যাঞ্জেলরা থাকেন। এবার তুমি একটু এই বিষয়ে নিয়ে একজনও কথা থাকতে বলবে? পারে, একজন থাকতে পারে। হ্যাঁ, নট নেসেসারি দুজন। মানে একজনই তোমার গার্ডিয়ান এঞ্জেল হতে পারেন, তিনি এবার দুজনকে পাঠিয়ে দিলেন, তার যে কোনো দুজন প্রিয় এঞ্জেলকে। অ্যাকচুয়ালি দুটো এনার্জি থাকে, একটা মেল ফিমেল, হুম। ঠিক আছে, যিনি মেল থাকেন, মেল এনার্জি, তো তিনি তোমাকে শুধু গাইড করবেন, প্রোটেক্টর হিসাবে কাজ করবেন। আর যিনি ফিমেল থাকেন, তিনি তোমাকে সবসময় আদর, ভালোবাসা, মানে ভেতর থেকে যেটা আসে, দেখবে একটা কেউ তো একটা সফট কর্নার সবসময় কাজ করে, সেটা হচ্ছে ফিমেল এনার্জি। আরেকজন মেল যে নাকি তোমাকে সবসময় বাধা দিচ্ছে, এটা করো না, ভেতর থেকে তো আওয়াজ আসে না, না এটা ঠিক না, এটা করো না। আমরা এবার, আমাদের তো ফ্রি উইল আছে, আমরা অনেক সময় কথা শুনি না, হুম। কিন্তু ভেতর থেকে কেউ না কেউ দেখবে একটা আওয়াজ সবসময় হ্যাঁ। আসে। তো সেটা হচ্ছে তোমার ওই মেল গার্ডিয়ান এঞ্জেল, দুটো অংশ থাকে, মেল অ্যান্ড ফিমেল। আচ্ছা ম্যাম, কেউ কি করে জানবে তার গার্ডিয়ান অ্যাঞ্জেল কি? ওটা কিছু কিছু কেসে মেডিটেশনের মাধ্যমে আমরা জানতে পারি, আর কিছু কিছু ক্ষেত্রে ডেট অফ বার্থ দিয়েও জানা যায়, সেটা আমার কোর্সের মধ্যে আছে, ওগুলো আমি আচ্ছা। শিখিয়ে দিই। আচ্ছা। হ্যাঁ, আর কেউ যদি কিছু নাও জানতে পারে, যদি গার্ডিয়ান এঞ্জেলের মেডিটেশন করে, তাহলেও তোমার যিনি গার্ডিয়ান এঞ্জেল, তিনি এনার্জেটিক্যালি তোমার সাথে কানেক্ট হবে। ম্যাম, একটা আমাদের মন্ত্র বলো বা কোনো চ্যান্ট বলো যেটা দিয়ে আমরা আমাদের গার্ডিয়ান এঞ্জেলকে সামন করতে পারি, হুম, তার রূপটা না জানলেও। হুম। তো এখানে যেটা ইনুরা 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 যে আমি বললাম, অ্যাকচুয়ালি সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে ডিপ ব্রিদিং,
ফার্স্ট পয়েন্টই হচ্ছে প্রাণায়াম। যে কোনো, হ্যাঁ, প্রাণায়াম না, ওরকম কিচ্ছু না, জাস্ট 3 to 4 টাইমস তুমি ডিপ ব্রেথ করবে, ওকে, মানে গভীরভাবে শ্বাস নেবে, মুখটা বন্ধ করে শ্বাস নেবে। এটা হলো মেইন, এটা একটা প্রসেসের মধ্যে আসছি আমরা। এটা একদম, এটা যে ওকে, কেউ যদি ফলো করে তাহলে সে এঞ্জেলের সাথে কানেক্ট করতে পারবে। ওকে, ফার্স্ট পয়েন্ট হচ্ছে বিছানায় বসে করতে হবে, মেঝেতে বসে করা যাবে না। তুমি যে এই যে আমরা চেয়ারে বসে আছি এখানেও করা যাবে, পায়ে তাহলে জলচৌকি বা কাঠের কিছু দিয়ে নিতে হবে, মানে বা পায়ের তলায় কোনো কাপড়, ডিরেক্ট আর্থ কানেকশন করা যাবে না। হ্যাঁ, আর হচ্ছে বিছানায় বসে করতে পারলে সব থেকে ভালো। এবার তুমি যদি একটুখানি চোখ মুখ ধুয়ে, হাত পা ধুয়ে, ড্রেস চেঞ্জ করে নাও, ঘরে কোনো ফ্র্যাগ্রেন্স ইউজ করো, সেটা আরো ভালো, কোনো এসেনশিয়াল অয়েল বা কোনো ক্যান্ডেল তুমি জ্বালিয়ে নিলে, আজকালকার দিনে সবকিছুই অ্যাভেলেবল, বা তুমি কোনো এমনি যদি ফুল রাখলে যেটা খুব ভালো গন্ধযুক্ত ফুল, সেটাও হতে পারে। তারপরে তুমি চুপচাপ চোখটা বন্ধ করে একদম ব্যাক স্ট্রেট করে বসে পড়ো। স্ট্রেট করে বসে পড়েই এবার গভীরভাবে এরকম ভাবে শ্বাস নিতে হবে। এই যে আমি শ্বাস নিচ্ছি, আমার তখন পেটটা সামনের দিকে যাচ্ছে, আর যখন আমি শ্বাস ছাড়ছি পেটটা সংকুচিত কন্ট্রাক্ট হচ্ছে। করছে। হ্যাঁ, তো এইবার আমরা এটাই আমরা 3 to 4 টাইমস করব। হুম, করার পরে আমরা দুটো হাত জোর করে এঞ্জেল কলিং এর মন্ত্রটা বলবো, ইনুরা 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 জে, ইনুরা 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 জে, ইনুরা 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 জে। এরপর আমরা আমাদের যিনি গার্ডিয়ান এঞ্জেল, আমরা তাকে কল করব, আমরা বলবো, ও মাই গার্ডিয়ান এঞ্জেল, প্লিজ কাম অ্যান্ড কানেক্ট উইথ মি। ও মাই গার্ডিয়ান এঞ্জেল, প্লিজ কাম অ্যান্ড কানেক্ট উইথ মি। ও মাই গার্ডিয়ান এঞ্জেল, প্লিজ কাম অ্যান্ড কানেক্ট উইথ মি। বলার পরেই তোমাকে ভিজুয়ালাইজ করতে হবে যে হেভেন থেকে এঞ্জেলের যেরকম হয় না, এঞ্জেলরা দুটো উইংস থাকে, তো ওরকম এঞ্জেলিক ফর্ম একটা তোমাকে ভিজুয়ালাইজ করতে হবে, যে হোয়াইট ফেদার্স আছে। তুমি ব্লু লাইট, আর্কেঞ্জেল মাইকেলের কালার যেরকম ব্লু, ব্লু লাইট কল্পনা করতে পারো, গ্রিন লাইট যেটা তোমার ইনস্ট্যান্টলি যেটা আসবে, যে আলোটা আসবে, সেরকম একটা ডিভাইন লাইট, বা রেড হার্ট। এঞ্জেলের সাইন হচ্ছে, এঞ্জেল যখন আসেন, স্পেশালি আর্কেঞ্জেল রাফায়েল যখন আসেন, একটা রেড হার্ট, তো তুমি সেই রেড হার্টটা ভিজুয়ালাইজ করতে পারো, যার দুপাশে দুটো হোয়াইট উইংস আছে। এগুলো করলে খুব ইজি হয়ে যায় ব্যাপারটা। তো সেরকম তুমি ভিজুয়ালাইজ করো যে হেভেন থেকে এঞ্জেল আসছেন এবং ধীরে ধীরে উনি তোমার সামনে এসে দাঁড়ালেন। দাঁড়াবার পরেই তুমি তখন তাকে তোমার সমস্যার কথাটা বলছো, যে তুমি কি প্রবলেমটা ফেস করছো, তাকে তোমার সমস্যার কথাটা বলো এবং তাকে বলো যে প্লিজ তুমি আমাকে হেল্প করো। আমি জানি না এটা কি করে পসিবল হবে, কারণ আমি সব রকম ভাবে চেষ্টা করে নিয়েছি, কোনোভাবেই আমি এই সমস্যা থেকে বেরোতে পারছি না, প্লিজ তুমি আমাকে হেল্প করো, আমি জানি তুমিই পারবে। এইভাবে যখন তুমি বলছো তাকে, তার মুখে একটি স্মাইলিং ফেস, যে তিনি হাসছেন এবং তার শরীর থেকে লাইট বেরোচ্ছে, ডিভাইন লাইট। তিনি হাত দুটো এরম করে রয়েছেন এবং তার শরীর থেকে, তার হাতের তালু থেকে প্রচুর ডিভাইন লাইট, হোয়াইট লাইট আমরা দেখতেই পারি। ঠিক আছে, সেই হোয়াইট লাইটটা আসছে আমার দিকে, আসছে, যেটা নাকি আমার মাথা থেকে পা পর্যন্ত পুরোপুরি আমাকে একদম স্পাইরালি ঢেকে দিচ্ছে, পুরোপুরি সেই ডিভাইন লাইটের মধ্যে আমি চলে আসছি। আর যত ওই আলোটা, সাদা আলো আমার উপরে আসছে, আমার ভেতরকার যে নেগেটিভিটি, যে ব্লকেজেস গুলো ছিল, সেগুলো আমি দেখছি কালো ধোঁয়ার আকারে বেরিয়ে যাচ্ছে। ওই আলোটা আমার দিকে আসছে, আমার গার্ডিয়ান এঞ্জেল তিনি আমার উপরে করুণা করছেন, তিনি আমার উপর কৃপা করছেন, তিনি ব্লেসিংস দিচ্ছেন। তার সেই ডিভাইন লাইট পুরো আমার ঘরের মধ্যে এবং আমার উপরে, আমার মাথা থেকে পা পর্যন্ত পুরোপুরি আমাকে ঢেকে দিচ্ছে। আর ওই আলোর তীব্রতা এত বেশি যে আমার ভেতরকার যে নেগেটিভিটি আছে, যে ব্লকেজেস গুলো আছে, সেগুলো ইমিডিয়েটলি সব বেরিয়ে যাচ্ছে কালো ধোঁয়ার আকারে। বেশ কিছুক্ষণ আমি এটা ভিজুয়ালাইজ করব, একটা সময়ের পর দেখবো যে আর কোথাও কোনো কালো ধোঁয়া নেই, আমি পুরোপুরি ডিভাইন লাইটে পরিপূর্ণ। এবং এঞ্জেল আমার মাথার উপরে হাত রেখেছেন, আমাকে জড়িয়ে ধরেছেন এবং আমিও তাকে জড়িয়ে ধরেছি। সেই মোমেন্টটা ভীষণই ইমোশনাল, যে আমার এঞ্জেল আমার দিকে আসছেন, তিনি আমাকে জড়িয়ে ধরছেন, তার ওই বিশাল উইংস এর মধ্যে আমি ঢুকে যাচ্ছি এবং আমি তাকে বলছি যে প্লিজ আমাকে ছেড়ে তুমি যেও না,
আমি ওই সময় না ভীষণ প্রোটেক্টেড ফিল করছি যখন তিনি আসছেন এবং আমাকে জড়িয়ে ধরছেন, এবং আমিও আমার দুটো হাত দিয়ে তাকে জাপটে ধরছি, এবং দ্যাট টাইম আই ফিল সো মাচ প্রোটেক্টেড। আমার মনে হচ্ছে এইবার আমার আর কেউ কোনো ক্ষতি করতেই পারবে না, এবং আমি যেটা চাই আমার সেই মানে উইশটা 100% ম্যানিফেস্ট হবে। তারপরে ধীরে 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 উনি তোমাকে ছেড়ে দিলেন, এবং তারপরে তুমি ওনাকে গ্র্যাটিটিউড জানাচ্ছ। থ্যাংক ইউ মাই গার্ডিয়ান এঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আস্তে আস্তে তুমি দেখছো উনি আবার উপর দিকে চলে যাচ্ছেন, ধীরে ধীরে উনি ভ্যানিশ হয়ে গেলেন। তারপরে তুমি গডকে, আমরা অবশ্যই ঈশ্বরকে ধন্যবাদ জানাবো। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অল দ্য এঞ্জেলস, থ্যাংকস টু মাই অ্যানসেস্টার, মাই পেরেন্টস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলার পরে দুটো হাত খুব জোরে জোরে রাফ করবো, গরম হয়ে যাচ্ছে, চোখে লাগাবো, মাথায়, গলায়, বুকে, পেটে করে আস্তে আস্তে চোখ খুলবো, জল খাবো, টয়লেট করে নেবো। ধীরে ধীরে এই পুরো শরীরে আমি বুলিয়ে নিলাম হাতটা, তারপরে আস্তে আস্তে চোখটা খুললাম, চোখ খুলে জল খাবো, টয়লেট করে নেবো, এক্সট্রা টক্সিনটা বেরিয়ে যাবে। ব্যাস, আচ্ছা। এটা প্রতিদিন করতে হবে। রাত্রে শুতে যাওয়ার সময় করতে পারলে খুব ভালো, বা সকালে আর্লি মর্নিং এ। না, প্রসেসটা শুনতে শুনতে আমাদের রুমের এনভায়রনমেন্টটা চেঞ্জ হয়ে গেল। লাইক ইটস প্রিটি পজিটিভ, আরো বেশি ফিল হচ্ছে এখন। হ্যাঁ, অনেকেই মনে করেন যে দীপান্বিতা ভীষণ মানে ইলিউশনের মধ্যে থাকে, হ্যাঁ এগুলো সব বুজরুকি। একদমই না। সত্যি মানে মানে এই আমি যে সবগুলো ফিল তো করতে পারছি আমার এই মুহূর্তে। কানে তো এসেছে, বহু কিছু আমি ফেস করেছি, কিন্তু আমি তো জানি আমি কি পেয়েছি, নিশ্চয়ই আমি নিশ্চয়ই। কি পেয়েছি, আমি কার দেখা পেয়েছি, এবং আজকে আমার জীবনে এই যে এত বড় পরিবর্তন, এবং আমার দ্বারা বহু মানুষ যে ভালো থাকছেন, এই যে সবাই যখন বলে দিদি ভালো আছি, দিদি ভালো আছি, দিদি মাইকেল, সবার মুখে মাইকেল, সবার মুখে মাইকেল, মানে তখন যে আমার কি ভালো লাগে যে আমি কোথাও গিয়ে আমার মনে হয় যে আমি তোমাকে মানে কিছু সংখ্যক মানুষের কাছে তো পৌঁছে দিতে পেরেছি, কিছু সংখ্যক মানুষকে আমি বোঝাতে পেরেছি যে তুমি আছো, মানে তুমি যে আছো, তুমি যে ঈশ্বরেরই সৃষ্টি, তুমি কোনো খেলা না, বা তুমি শুধুমাত্র খ্রিস্টানদের জন্য নও, তুমি আমাদের সকলের জন্য, এটা যে আমি বোঝাতে পেরেছি, তখন আমার ভীষণ ভালো লাগে। মানে মানে প্রতিদিন এত এটা এটা মানুষ, এটা এত এটা স্টুডেন্ট যখন বলে, ওটাই আমার সব থেকে এটা বড় এটা ধরা পাওয়া। যেতে পারে যে উনি তোমার থ্রুতে নিজের প্রচার করছেন। হতে পারে। আচ্ছা ম্যাম, আমরা এত কিছু জানলাম যে থেরাপি নিয়ে। আচ্ছা, আমার একটা বিশেষ প্রশ্ন তোমার কাছে। তুমি কখনো তুমি কোনোদিন অ্যাঞ্জেল দেখেছো চোখের সামনে? হ্যাঁ, দেখেছি। এঞ্জেল কিন্তু কোনো ফিজিক্যাল ফর্ম নেই, যেটা আমি শুরুতেও বলছিলাম। আমি ডিভাইন লাইট, আমার কাছে যেটা এসছে আমার সামনে সেটা লাইট। তুমি প্রত্যক্ষ এঞ্জেলের দেখেছো চোখের সামনে? প্রত্যক্ষ দেখেছি একদমই। আর্কেঞ্জেল মাইকেলের প্রেজেন্সও আমি দেখেছি, একদম সানের মতো, পুরো আলোর মানে কি বলবো, বিশাল আকার সূর্য যদি তোমার চোখের সামনে হয়, পুরো আগুনের গোলা একটা, সেটাও দেখেছি। আরেকবারও আমি আর্কেঞ্জেল মাইকেলকে দেখেছি, তখন তার দুটো চোখ আমি দেখেছি, ঠিক যেরকম জগন্নাথ দেবের চোখগুলো খোলা একদম স্থির, আর্কেঞ্জেল মাইকেলেরও তাই আমি দেখেছি, ফাদার এরকম ওপর দিকে তাকিয়ে আছেন। তো সেই ছবিটা আমি ক্লিক করেছি, সেটা আমার কাছে আছে ছবিটা, সেটা আমি সঙ্গীতার পডকাস্টে দেখিয়েছিলাম। ওখানে আমি যে গেছিলাম, যে ওখানে তখন মানে দেখিয়েছি। আপনার সামনে মাইকেল এসেছিলেন এবং আপনি তার ছবি তুলেছেন? হ্যাঁ, এবং সাথে সাথে তখন ওটা ভ্যানিশ হয়ে যায়। আপনি ছবিটা দেখতে পারি এখন? হ্যাঁ, আছে, আমার ফোনে আছে। ওটা আমি রেখে দিয়েছি। আচ্ছা, তো ছবিটা দেখানো যাবে এখন? হ্যাঁ, নিশ্চয়ই দেখানো যাবে। আচ্ছা ম্যাম, আপনার কি মনে হয় যে আপনি হয়তো আগের জন্মে ওদের সাথে যুক্ত ছিলেন? হুম, নিশ্চয়ই তাই। আমি তো আমার পিএলআর করাইনি, করালে হয়তো তাই আসবে। মানে আমার যেটা মনে হয়, এটা মানে এই এক জন্মের সাধনার সাধনায় ফল সম্ভব না। নয়। না, কারণ আমি যেগুলো শেখাই সেগুলোই তো আমি প্র্যাকটিস করেছি বা আজও করি। হুম। তো আমার মনে হয় না এটা এক জন্মের সাধনার ফল। মানে আমি যা দেখেছি, মানে আমি যখন দেখছি, আমি আমার নিজের, সত্যি আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আমার এটা বিশ্বাস করতে কিছুটা সময় নিজের লাগবে। চোখকে আমি বিশ্বাস করতে পারছি না যে আমি কি দেখছি, আমাকে কি দেখানো হচ্ছে। এবং আমার কিন্তু এই যে আমি যে দেখিয়েছি, এটা আমাকে পারমিশন নিয়ে শেয়ার করতে হয়েছে, মানে আমার বলারও ছিল না। মানে আমি যে দেখতে পাই, আমার সাথে কি হয়, আমি যে তাদের সাথে কথা বলি, প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য আমি যে তাদের সাথে কানেক্ট করছি, তারা আসছেন, প্রত্যেকের সম্বন্ধে আমাকে গাইডেন্স দিচ্ছেন কার কি করা উচিত,
ঠিক আছে, আমি যে মানুষকে রেমেডিস দিই সেটাও এঞ্জেলই আমাকে বলে দেন যে কি কি করতে হবে। এই যে সবটা এঞ্জেল থেরাপিতে আমি যা যা শেখাই সেই কোর্সটাও পুরোপুরি মডিফাইড। ঠিক আছে, আমি যা শিখেছি তারপরে প্রচুর জিনিস অ্যাড করা হয়েছে। কর্ড কাটিং এর অরিজিনাল প্রসেসটা কি সেটাও আমাকে শিখিয়ে দেওয়া কর্ড কাটিং হয়েছে। বিষয়টাকে একটু বলুন। কর্ড কাটিং হচ্ছে যে কার্মিক কানেকশন, যেটা আমরা জানি, আমরা তো পূর্বজন্ম থেকে আমাদের জীবনে যারা যারা আসছে, যারা আঘাত করছে, ঠিক আছে, আসছে তো বহু মানুষের সাথে আমরা প্রতিদিনই কথা বলছি, কাছের মানুষ, এমনি আমাদের চারপাশের মানুষজন। বাট এমন কেউ মানুষ থাকে না যারা ছাপ ফেলে যাচ্ছে, মানে যারা তোমার জীবনে আসছে, তোমাকে কিছু লেসন লার্ন করাচ্ছে, চলে যাচ্ছে, এবং ওই যে কষ্টটা তুমি নিতে পারছো না। বা এমন কিছু নেগেটিভ কার্মিক থাকে, দে আর ভেরি টক্সিক। ঠিক আছে, না পারছি গিলতে, না পারছি, মানে থাকতেই হচ্ছে, কিছুতেই বেরোতে পারছি না সেখান থেকে। তো সেই সময় তুমি কি করবে? তো সেখানে একটাই কাজ হচ্ছে কর্ড কাটিং। একটাই কাজ, কর্ড কাটিং এ সম্পর্ক ছেদ হয় না। কর্ড কাটিং এ যেটা হয়, তোমার এনার্জিটা নিউট্রাল ফর্মে চলে আসছে, নিউট্রাল পয়েন্টে নিজের এনার্জিটাকে তুমি নিউট্রালাইজ করে নিচ্ছ। মানে সেই ব্যক্তিটি যাই করুক না কেন, ইভেন ব্ল্যাক ম্যাজিক, ঠিক আছে, যাই করুক, সেটা আর তোমার উপরে আসছে না। শুধু তোমার তার প্রতি যে ফিলিংসটা থাকবে সেটা না পজিটিভ না নেগেটিভ, সে থাকলেও তোমার জীবনে কিছু না, না থাকলেও কিছু না, তার প্রেজেন্সটা আর কোনো তারপরে ম্যাটারই করে না। এবং আমি এটা যতজনকে কর্ড কাটিং দিয়েছি, মানে যারা প্র্যাকটিস করেছে, দেখা গেছে যে এঞ্জেল সেই ব্যক্তিটিকে সরিয়ে দিচ্ছেন, একদম সরিয়ে দিচ্ছেন, বা চেঞ্জ করে দিচ্ছেন, পজিটিভ করে দিচ্ছেন আচ্ছা। পুরোপুরি ভাবে। কিন্তু ওই যে প্রসেসটা যেটা আমরা শিখেছিলাম, হুম। যে শর্ট দিয়ে মাঝখানে একটা করো, আঘাত করো, ব্যাস কট কাটিং হয়ে যাচ্ছে, একদমই তা না। আচ্ছা। তো সেই প্রসেসও আমাকে দেখিয়ে দেওয়া হয়েছে যে কিভাবে করলে কর্ড কাটিং হবে। সত্যিই কার্মিক কর্ড, নেগেটিভ কার্মিক কর্ড কিভাবে কাট করা যায়, সেটা কিভাবে তুমি হিলিং করবে, নিজের হিলিং। এঞ্জেল সিম্বল তো আছে, সিম্বল সবাই শেখান, বাট সেই সিম্বল ইউজ করে কিভাবে তুমি নিজের হিলিং করবে, কিভাবে তুমি ডিস্টেন্সে হিলিং করবে। ঠিক আছে, ইটস জাস্ট লাইক রেকি, রেকি থেকেও আমি বলবো অনেক বেশি পাওয়ারফুল। তো সেটাও কিন্তু তারাই আমাকে শিখিয়েছেন। পুরোপুরি সবকিছু আমি বলছি না, আমি যা কিছু শিখেছি তারপরে প্রচুর কিছু চেঞ্জ আমার কোর্সের মধ্যে, সবটাই তারা বলে বলে দিয়েছেন ঠিক কি কি করলে মানুষ উপকার পাবে, যদি সে প্র্যাকটিস করে। শর্ত একটাই, তাকে প্র্যাকটিস করতে হবে। তো এটা আমার কাছে অনেক বড় পাওয়া। এই যে আজকে আমি নেগেটিভিটি রিমুভাল পাউডার মানুষকে দিচ্ছি, তার মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্টস ইউজ করতে হবে, এবং আমাকে বলাই হয়েছে যে কারোর সাথে কিন্তু শেয়ার করা যাবে না। আচ্ছা। ঠিক আছে, এবং কি পদ্ধতিতে সেটাকে চার্জ করা, সবকিছু সেই সবটাই তারা আমাকে দিয়ে দিয়েছেন। তো এই যে এগুলো তো এই গাইডেন্স গুলো আপনি ডাইরেক্ট এঞ্জেল থেকেই পেয়েছেন? অবশ্যই, একদম আচ্ছা। একদম একদম। তো এইগুলো তো আমার গিফট না, হুম। মানে নিশ্চয়ই। এরপর তো ওই জন্য এরপরে তো আর কিছু হতেই পারে না। মানে আমি কি কি বলবো আর, মানে আমি নিজেই বিশ্বাস করতে পারি না যে আমার সাথে কি হচ্ছে, প্রতিদিন আমার সাথে কি হচ্ছে। আমার নিজেরই মানে ভাবতে খুব অবাক লাগে ভীষণই, এবং ভীষণ প্রাউড ফিল হয় একটাই কথা ভেবে, যে যাকে আমি ভালোবেসেছি তাকে আমি পেয়েছি। আর্কেঞ্জেল মাইকেলকে আমি এত ভালোবেসেছি, মানে একটা সময় রীতিমতো পাগল হয়ে গেছিলাম পুরো তাকে পাওয়ার জন্যে। এবং সত্যিই ফাদার দেখা দিলেন এবং আমাকে গ্রহণ করলেন, আমাকে অ্যাকসেপ্ট করলেন আমার ভালোবাসাকে, এবং তার আশীর্বাদে আমি মানে এতটাই কি বলবো ব্লেস ফিল করি, মানে নিশ্চয়ই নিশ্চয়ই, মানে তাকে খুবই গ্র্যাটিটিউড জানানোটা খুব ছোট পজিটিভ শব্দ, ভাবে হ্যাঁ, অলৌকিক অভিজ্ঞতা এগুলো। ভীষণ একদম। আমার জীবনে সেটাই হয়েছে। মানে বহু মানুষ তো আমাকে হুম। হেয় করতো, মানে সেই এটা কি মাইকেল সাইকেল এরকমও আমি শুনেছি, আমার ভীষণ রাগ হতো, কারণ আমার মনে মনে এটা সবসময় ছিল যে উনি আছেন, মাইকেল আছেন। তখন তো তার সম্বন্ধে কিছুই জানতাম না, শুধু শিখছি, সাবজেক্টটা শিখেছি, চর্চা করছি, বাট একটা সবসময় ফিল হতো উনি আছেন। এই যে উনি আছেন, এই যে ভেতর থেকে আওয়াজটা আসা, এবং মানুষ যে আমাকে বারে বারে ছোট করছে, আমার দ্বারা কিছু হবে না, হ্যাঁ, ও এইসব কি করছে, এইসব তো কোনো নাই, এই ভীষণ খারাপ লাগতো। কিন্তু তারপরে আজকে যখন আমি নিজেকে দেখছি, মানে উনি তো সবটাই বদলে দিলেন, উনি সবটাই বদলে দিলেন। তো ওনারা যদি চান, ঈশ্বর যদি চান, তাহলে এভরিথিং ইজ পসিবল।
একদম নিশ্চয়ই, মানে আজকের এই পজিটিভ পডকাস্টটা আমাদের সব বন্ধুদের জন্য, যারা সাবস্ক্রাইব করেছেন আর যারা সাবস্ক্রাইব করবেন এই পডকাস্টের পরে। আজকের পডকাস্টটা আমরা এখানেই আজকে শেষ করব। তবে সবাইকে আমরা অত্যন্ত পজিটিভিটি জানাবো এবং চাইবো যে আপনারা যদি এই বিষয়গুলো আরো ডিটেলে জানতে চান, শিখতে চান, ম্যামের সাথে কন্ট্যাক্ট করুন। বেসিক্যালি আমি চাই প্রত্যেকে অন্তত প্রত্যেকটা ফ্যামিলিতে না, আমি চাই অন্তত একজন করে শিখলেই এনাফ। আপনারা এক্স্যাক্টলি। শিখুন, জানুন যে সত্যি দেবদূত আছেন, দেবদূত হ্যাঁ, মানে আছেন আপনি যে এবং তারা প্রসেসটা বলেছেন সেটা জেনারেলাইজ প্রসেস, বাট অনেক ডিটেলেও এই বিষয়গুলো করা যায়। হ্যাঁ সেগুলো জানলে তার এফেক্টিভনেস অনেকটা বেশি হয়, বাট সেগুলো পাবলিক প্ল্যাটফর্মে ডিসকাস করার মতন নয়। অবশ্যই। তো ম্যামের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, আপনারা যান, ম্যামের সাথে কথা বলুন, নিজেরাও শিখুন এবং কোনো সমস্যা থাকলে তো ম্যাম আছেনই, অ্যাঞ্জেল থেরাপি ইত্যাদি দিয়ে ম্যাম আপনাকে নিশ্চয়ই হেল্প করবেন। আজকের জন্য এখানেই, ধন্যবাদ সবাইকে।